হোক এই উদয়পুরে মসনদ আমার চাই। আহমেদ শাহ তোমার মসনদে বসার স্বাদ আমি একেবারে চিরতরে বিলীন করে দেব। কারণ তুমি আমাকে উজির পদে বহাল করবে বলে কথা দিয়েছিলে, সেই কথা তুমি বরখেলাপ করেছ, আর তুমি আমার মাথায় খুন চাপিয়ে দিয়েছ। তাই তাই আবার সেই খুনের পাপের ফল তোমার মুখ করতেই হবে। এই একা একা কি ভাবছো সেনাপতি? না কিছু না, এসেছেন উজির সাহেব, ভালোই করেছেন। কারণ কারণ আপনার সাথে আমার বিশেষ আলাপ আছে। এই কিসের আলাপ? আমি শুনতে পেলাম জাহাপনা নাকি আপনাকে উজির পদ থেকে বরখাস্ত করেছে, আর সেই উজির পদে বসেছে শাহজাদা নাদিমকে। অসম্ভব! আমার দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত ওই শয়তান নাদিমকে আমি কিছুতেই উজির পদে বহাল হতে দেব না। প্রয়োজন হলে আমি ওই বাচ্চাকে উদয়পুরের মাটি থেকে একেবারে সরিয়ে দেব। আমি তাই বলছি উজির সাহেব। শোনো সেনাপতি, বলুন উজির সাহেব। তুমি শুধু আমার হাতে হাত মিলিয়ে কাজ করে যাবে। বলুন কি সেই কাজ? প্রথমত ওই যাবনাকে শিকারে পাঠানোর ব্যবস্থা করবে, তারপর আমরা দুজন মিলে ওই বনের মাঝে গিয়ে ওই রাজাকে হত্যা করবে। আর যদি হত্যার গোপন কথা ওরা জানতে পারে, আরে সেই দায়িত্ব হচ্ছে আমার। তুমি শুধু আমার বুদ্ধিমতো কাজ করে যাবে। তারপর 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 ওই বাদশা আর নাদিমকে হত্যা করে আমি বসবো এই উদয়পুর মসনদে, আর তুমি হবে আমার প্রধান উজিরে আজম। বলেন কি উজির সাহেব? আমি যে একেবারে আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছি। তবে শুনুন উজির সাহেব, আপনি আমার সাথে যে ওয়াদা করেছেন, আর যদি একটু নড়চড় হয় আমি কোনোদিন আপনাকে আমি ক্ষমা করবো না। কথাটা যেন মনে থাকে। গুড বাই। সেনাপতি কায়েস, তুমি পুরুষ আহমদ সাহেব এখন চিনি, আমি শুধু কাটা দিয়ে কাটা তুলবো, তোমাকে আমি কোলের চাকার মতো উড়াবো, কিন্তু তার বিনিময়ে তুমি কিছুই পাবে না। পাবে পাবে শুধু তোমার কাঁধে একখানা বৃক্ষের চুল্লি। কথাটা মনে রাখ থাকে যেন।